আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা, তোমরা গতকাল থেকেই একটা নোটিশ শুনে খুবই হতাশ অবস্থায় আছো, যেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর থেকে আইন অনুষদ বা আইন বিভাগে পড়তে হলে বা আইন এবং ভূমি প্রশাসন, আইন ও ভূমি প্রশাসনে পড়তে হলে লিখিত পরীক্ষায় বসতে হবে। বিষয়টা নিয়ে তোমরা খুবই চিন্তিত। এখন আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত আরেকটু কথা বলতেছি। দেখো, লিখিত পরীক্ষা নিয়ে কারা চিন্তা করবে? যারা এডমিশনের প্রথম পর্যায়ে মানে এমসিকিউ পরীক্ষায় পাশ করবে তাদের জন্য হচ্ছে লিখিত। এখন প্রত্যেকটা শিক্ষার্থীর অবস্থা এমন হয়ে গেছে যে তারা প্রশ্ন করতেছো তোমরা যে ভাইয়া লিখিতর জন্য সাজেশন দেন, লিখিততে কী করব, লিখিত কেমন হবে, এগুলো নিয়ে এখন তো তোমাদের ভাবার প্রয়োজন নেই। এখন মাত্র তোমাদের হচ্ছে এমসিকিউতে সর্বোচ্চ নম্বর পেতে হবে আগে, এইটা তোমাদের টার্গেট করতে হবে। এমসিকিউতে যদি তুমি পাসই না করতে পারো তাহলে তো তুমি রিটেনে বসতেই পারবা না। আর এখানে পরীক্ষাটা তোমরা এটা কেন জিজ্ঞেস করতেছো সেটাও বুঝি আমরা। বিষয়টা হচ্ছে তোমরা মনে করছো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়তে একই সাথে এমসিকিউ এবং রিটেন হয়, তাহলে তোমাদেরও মনে হয় রাজশাহীতে এরকম হবে। বিষয়টা এরকম না মোটেও। বিষয়টা হচ্ছে তোমাকে আগে 80টা এমসিকিউর পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরে যেই 160 জন সর্বোচ্চ নাম্বার পাইবা, ইংরেজি হোক বা সকল মিলিয়ে এমসিকিউতে, ওই 160 জনকে আলাদাভাবে নোটিশ করা হবে। ও নোটিশ করার কারণে তারা আইন এবং আইন ও ভূমি প্রশাসন এই দুইটা বিভাগে পরীক্ষা মানে এই দুইটা বিভাগ যদি তারা পছন্দ করে যে হ্যাঁ আমি ওখানে পড়তে চাই, তাহলে আলাদাভাবে তোমাকে মানে লিখিত পরীক্ষায় বসতে হবে। সেম প্রসেস হচ্ছে ইংরেজির জন্য। ধরো তুমি ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছো বা ইংরেজি যেই টপিকটা, ইংরেজিতে যেই 28টা প্রশ্ন থাকে সেখানে ধরো তুমি অনেক নাম্বার পাইছো, এরকম সিরিয়াল অনুযায়ী 1000 জনকে বা 500 জনকে সুযোগ দেয় তারা যে এই 500 জন ইংরেজি সাবজেক্ট পড়তে যদি চায় তাহলে ইংরেজিতে লিখিত পরীক্ষায় বসতে হবে। এরপর লিখিত পরীক্ষায় বসলে লিখিততে যদি টপ 100-র ভিতরে থাকো তাহলে তুমি ইংরেজি পড়তে পারবা। সেম প্রসেসটা হবে এবছর আইন এবং আইন ও ভূমি প্রশাসন এই দুইটা ডিপার্টমেন্টে পড়তে গেলে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, ওই চিন্তা এখন করতে হবে না, লিখিতর চিন্তা তোমার পরবর্তী সময় করবা। আপাতত তোমার মূল কাজ হচ্ছে তোমাকে এডমিশন এই এমসিকিউ পরীক্ষায় 160-এর ভিতরে আসতে হবে, টপের ভিতরে থাকতে হবে। যদি এখানেই না থাকো তাহলে তো তুমি লিখিত পরীক্ষার জন্য ক্যাপাবলই হবা না। তাহলে এই জন্য তোমাদেরকে বলবো যে এই প্রশ্ন না কইরা যে ভাই লিখিত সাজেশন দেন। হ্যাঁ, তোমাদের লিখিত সাজেশন কি করা যায় সব কিছু অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দিব। প্রশাসন এই বিষয়ে ভর্তি কমিটি এখন পর্যন্ত কিছু জানায় নাই, শুধুমাত্র বলছে যে যারা এখানে আইন পড়তে চাইবা, আইন ও ভূমি প্রশাসন পড়তে চাইবা তাদের জন্য লিখিত পরীক্ষায় বসতে হবে। এখন এটা নিয়েই তোলপাড় শুরু হয়ে গেছে তোমাদের মাঝে। তাহলে পড়াশোনার তো 19-20 বাস দিয়ে আছে। সেক্ষেত্রে পড়াশোনা যেন 19 থেকে 20 না হয়, পড়াশোনা এক লেভেলে চলতে থাকবে, ভালোভাবে পড়াশোনা করবা। এরপরে এমসিকিউতে উত্তীর্ণ হলে আমরা তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে, যখন ভর্তি কমিটি থেকে তোমাদের এই লিখিত বিষয়টা কেমন হবে, কয়টা সাবজেক্ট হবে জানাবে, তখন তোমাদেরকে আমরা জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে যে এইভাবে প্রিপারেশন নাও। তো সেই নিয়ে এখন আর চিন্তা করার কোনো দরকার নেই, কোনো কাজ নেই, শুধুমাত্র পড়াশোনা ছাড়া। শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর বলে রাখি যে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা এসএসসি, এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে। তাই চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।